নমস্কার, জীবন নতুন আলো চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরেকবার স্বাগত। আমরা চলে এসেছি আপনাদের অনেক অনেক রিকোয়েস্টে আবারও অপরাজিতা কটেজ, এখন প্রেজেন্টলি আম্রপালি রিসর্টে। আপনারা আমাদেরকে প্রচুরবার কমেন্ট সেকশনে জানিয়েছিলেন যে এখন কি চেঞ্জেস হয়েছে, কারণ আগেকার যে বুকিং নাম্বার ছিল সেখানে আপনারা কল করে পাচ্ছিলেন না। আর আপনাদেরকে আমরা আরেকটা ভিডিওতেও জানিয়েছিলাম যে এই রিসর্টটা বা এই কটেজটা কিন্তু হয়ে যাচ্ছে এখন প্রাইভেট, কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা সেই জন্য আরেকবার একটু কষ্ট করে চলে এসেছি কিন্তু আম্রপালি রিসর্টে। এই ভিডিওতে আমরা সেই জন্য আপনাদেরকে দেবো কমপ্লিট ডিটেলস, সঙ্গে থাকবেন এবং যা যা ইনফরমেশন আপনাদের লাগবে, যেরকম নতুন কি কি চেঞ্জেস হয়েছে, কি কি নতুন রুমস এসছে, কতটার কি প্রাইস, সবকিছুই কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই জন্য সঙ্গে থাকুন। এই দেখুন, ঢুকেই কিন্তু রয়েছে আম্রপালি রিসর্টের সামনে এই সুন্দর স্ট্যাচুটা, ঢুকেই কিন্তু মন ভরে যাচ্ছে। আপনারাও কিন্তু এখানে এসে খানিকটা সময় কাটাতে পারেন বা ছবি টবিও তুলতে পারেন। এই হচ্ছে আম্রপালি রিসর্টের একটা নিজের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা এই মোমেন্টে স্ন্যাক্স হিসেবে খাওয়া দাওয়া করতে পারেন, বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেম কিন্তু আপনারা ভেতরেই পাচ্ছেন। সেটা ছাড়াও কিন্তু আম্রপালি রেস্টুরেন্ট আরেকটা জায়গা তৈরি করছে ভেতরে, যেটা তৈরি হয়ে গেলে আপনারা কিন্তু ডাইরেক্টলি এই রিসর্টটার মধ্যে কিন্তু লাঞ্চ আর ডিনার অ্যাক্সেস করতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই জায়গাটা তৈরি হয়ে যাওয়ার আগেই যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু অলরেডি আম্রপালি রেস্টুরেন্ট এর পাশেই একটা জায়গা অলরেডি করে রেখেছে, যেখানে আপনারা কিন্তু সব রকম খাবার দাবার খেতে পারবেন। আগে অপরাজিতা কটেজে যেই জায়গাটাই ছিল পার্কিং এরিয়া, সেই জায়গাটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এই রুমস এর এরিয়া, যেখানে আপনারা পাচ্ছেন ডাবল রুমস বা পাচ্ছেন 4 বেডরুমস গুলো। আর এখন তার জায়গায় পার্কিং এরিয়াটা কিন্তু অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেছে। আসুন আপনাদেরকে দেখাই। ওইখানে একটা এক্সট্রা স্পেস ছিল আগে অপরাজিতা কটেজে, সেই জায়গাটাই কিন্তু এখন আপনাদের হয়েছে নতুন পার্কিং এরিয়া। দেখুন এখানে লেখাও রয়েছে, তাই জন্য কার পার্কিং এরিয়া বলে এই জায়গাটাতে তৈরি হচ্ছে। বেশ অনেকটাই জায়গা রয়েছে, আপনারা চাইলে কিন্তু আরামসেই এখানে গাড়ি ঘোড়া পার্ক করতে পারেন। এই দেখুন, এই হচ্ছে আমাদের যে অপরাজিতা কটেজ বা আম্রপালি রিসর্টের নতুন রুমস, যেগুলো আপনারা দেখতে চাইছিলেন। আসুন, তো এইটা হচ্ছে একটা ডাবল বেডরুম কটেজ। তো দেখুন, ঢুকেই রয়েছে কিন্তু একটা বড় রুম এবং এখানে রয়েছে একটা বেড। এই বেডটাতে কিন্তু আরামসে 2 থেকে 3 জন শুতে পারবে। এইদিকে রয়েছে টেবিল, রয়েছে ফার্নিচার, ওই সাইডে রয়েছে এসি, ফ্যান রয়েছে, আর আরেক দিকে রয়েছে এলইডি টিভি, সেট-টপ বক্স দেয়া, আর প্রোভাইড করা হয়েছে 3টে চেয়ার। এই সাইডে দেখুন রয়েছে একটা টেবিল, রয়েছে মিরর, আরো 2টো গ্লাস, ডাস্টবিন, অ্যাশট্রে সব প্রোভাইড করা রয়েছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা। আসুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। সো ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এক সাইডে রয়েছে বেসিন, মিরর রয়েছে, এইদিকে রয়েছে বাকেট সিস্টেম, শাওয়ার রয়েছে, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর জেট স্প্রিং। মোটামুটি মিনিমালিস্টিকের উপরে কিন্তু যা যা জিনিসপত্র একটা রুমে লাগে সেই সবকিছুই কিন্তু রয়েছে। এই রুমটার প্রাইস হচ্ছে 1500 টাকা বা ₹1500। আর এই হচ্ছে এই যে ডাবল বেডরুম বা ট্রিপল বেডরুম যে এই রুমস গুলো রয়েছে, তার সাথে কিন্তু একটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে। ব্যালকনিটাও কিন্তু বেশ সুন্দর, যথেষ্ট স্পেশিয়াস। আর এই দেখুন, এখানে একদম পুরো জায়গাটা রয়েছে, সামনে সুন্দর ভিউ, বাকি কটেজ দেখা যাচ্ছে। বেশ সুন্দর একটা পরিবেশের মাঝখানে কিন্তু এই জায়গাটা রয়েছে। হচ্ছে একটা 4 বেডরুম। এই বেডরুমটা দেখুন, এটা নতুন হয়েছে এখানে। তো এখানে টোটাল এরকম 2টো বড় বড় খাট রয়েছে, আরামসেই তো 4 জন শুতে পারবে, আরো বেশি লোকও শুতে পারবে। এক সাইডে রয়েছে এখানে সোফাটাও বেশ সুন্দর, কমফোর্টেবল লাগছে। ওইদিকে রয়েছে মিরর আর একটা সিটও রয়েছে।
ওইদিকে আরো জানলা দেওয়া রয়েছে, সুন্দর বেশ সাজানো গোছানো, হালকার মধ্যে, ছিমছামের মধ্যে। উপরে ফ্যান রয়েছে, এসি রয়েছে। এইদিকে রয়েছে আরো ফার্নিচার্স রয়েছে, এখানে একটা এলইডি টিভি, এখানে সেটটপ বক্স, গ্লাস প্রোভাইড করা হয়েছে 4টে, এখানে রয়েছে একটা টেবিল, আরো চেয়ার্স রয়েছে। এইদিকে রয়েছে ওয়াশরুমটা। আসুন আপনাদেরকে এই ওয়াশরুমটাও দেখাই, 4 জনেরটা কিরকম। সো একই রকম এই ওয়াশরুমটাও আগের রুমটার মতনই। এই শাওয়ার, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, এইদিকে মিরর সবই রয়েছে সেম ধরনের। এই 4 বেডরুমটার প্রাইস হচ্ছে ₹2300। এখানে এখন নতুন করেছে পাখির খাঁচা, আপনাদের এই আম্রপালি রিসর্টের নতুন সঙ্গ। ওদের জন্য একটা সাইড ঢাকা আছে, তবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে কত পাখি রয়েছে বিভিন্ন রকমের। হাই এখানে একটা নতুন ফাউন্টেন হচ্ছে, বারাদার হয়ে গেছে। তো এই ফাউন্টেনটা কিন্তু বিকেল বেলা চলে, আর তার সাথে আরো বিভিন্ন রকমের কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটাতে কিন্তু আশা করা যায় যে আরো সুন্দর হয়ে যাবে এই জায়গাটা। এই দেখুন এখানে রয়েছে চিলড্রেন্স পার্ক, যেটা আগেও কিন্তু ছিল, এখনো আছে, তবে আরো কিছু মডিফিকেশনস আনার চেষ্টা চলছে, এটা দেখে বোঝা যাচ্ছে। আর একটু সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে, যাতে আপনাদের আরো ভালো লাগে আসলে। এমনি জায়গাটা একদম সমুদ্রের কাছে, তো সেই জন্য আপনাদের কিন্তু অলরেডি এই জায়গাটা খুবই প্রিয়, এবং আমাদেরও তাই। তো তার সাথে আরো কিছু জিনিসপত্র অ্যাড করলে আশা করছি আরো জায়গাটা সুন্দর হয়ে যাবে। অপরিচিতা কটেজের ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন আশা করছি, আর না দেখে থাকলে কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে লিংক, দেখতে ভুলবেন না। কারণ কিছু কিছু রুমস কিন্তু এখনো রয়েছে সেম, যেরকম রয়েছে এই সিঙ্গেল বেডরুম কটেজটা। এই সিঙ্গেল বেডরুম কটেজটা যেরকম এক্স্যাক্ট আগে ছিল সেরকমই কিন্তু এখনো রয়েছে, which includes 1 bedroom, 1 washroom, 1 kitchen area, একটা এক্সট্রা স্পেস। পুরো ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের আগের ভিডিওতে। এই সিঙ্গেল বেডরুম কটেজগুলোতে কিন্তু এখন 3 জন অবধি অ্যালাউড রয়েছে, আর এখন এই প্রাইভেটাইজেশনের পরে এর নতুন প্রাইস হয়েছে কিন্তু ₹2000। আর এই হচ্ছে ডাবল বেডরুম কটেজগুলো, যেগুলো কিন্তু হয়নি চেঞ্জ। তো এই ডাবল বেডরুম কটেজগুলোতে কিন্তু রয়েছে 2টো করে রুমস বা 2টো করে বেডরুমস আর কি, তার সাথে রয়েছে একটা কিচেন, রয়েছে 2টো করে ওয়াশরুমস, এবং আগের মতনই কিন্তু রয়েছে এই রুমসগুলো। এইটার এখন প্রাইস হচ্ছে ₹3600 বা 3600 করে। এই ডাবল বেডরুম কটেজগুলোতে কিন্তু 6 জন অবধি লোক থাকতে পারবে। এখানে কিন্তু সিঙ্গেল কটেজগুলোতে রয়েছে এখনো রান্নার ব্যবস্থা, আর ডাবল বেডরুম কটেজের মধ্যে শুধুমাত্র রুম নাম্বার 3 যেটা আছে সেখানে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারেন। সেটা ছাড়াও আপনারা যদি অন্য রুম নেন, তাহলে সেই রুম থেকে যদি আপনারা রান্না বান্না করতে চান, তাহলে কিন্তু এখান থেকে বাইরেই ব্যবস্থা করে দেওয়া হবে। বাইরে সেই জন্য একটা স্পেস করে দেওয়া হচ্ছে, যাতে আপনারা ইচ্ছা মতন কিন্তু এখানে নিজেরা রান্নাও করতে পারেন, প্লাস রেস্টুরেন্টের ব্যবস্থা তো আছেই, যেখান থেকে আপনারা খাবার নিতে পারবেন। আর আপনারা যদি চান রুমের মধ্যেই রান্না করতে, তাহলে কিন্তু আপনারা অ্যাডভান্স বুকিং করতে পারেন। ওনাদেরকে জানিয়ে দেবেন যে রুম নাম্বার 3-তে করবেন আপনারা অ্যাডভান্স বুকিং ডাবল বেডরুম কটেজের জন্য, যাতে আপনারা রুমের মধ্যেই রান্না করতে পারেন। এই হচ্ছে আম্রপালি রিসর্টের বুকিং অফিস, আপনারা কিন্তু এখানে এসে আপনাদের বুকিংটা করতে পারেন। এই হচ্ছে আম্রপালি রিসর্টের প্রাইস চার্ট। আপনারা যেরকম রুমস নেবেন সেই হিসাবে কিন্তু এখানে আপনারা বুকিং করতে পারবেন। আপনাদের জন্য আমরা এখন জিজ্ঞেস করতে চলেছি যে এখানে বুকিং প্রসিডিওরটা কি আছে। নমস্কার, আপনাদেরকে একটুখানি আমাদেরকে জানিয়ে দিন, আমাদের দর্শকদেরকে জানিয়ে দিন যে এখানে বুকিং প্রসিডিওরটা কি রয়েছে।
আপনি বুকিং প্রসিডিওর অনলাইন এবং ফোনে করতে পারেন কন্ট্যাক্ট। 3 মাস আগে থেকেই বুকিংটা শুরু হয়েছে এবং আপ টু কাল মানে আগামীকাল অব্দি যেদিনই ফাঁকা থাকবে সেদিনই আমরা বুকিং নিয়ে নেবো, অনলাইন প্রসেস আছে। আচ্ছা আচ্ছা, আর এমনি মানে ইমিডিয়েটলি এসেও তো সবাই বুক করতে পারে যদি ফাঁকা থাকে? অবশ্যই বুক করতে পারবেন যদি ইমিডিয়েটলি ফাঁকা থাকে এসে, আর না হলে কিন্তু 3 মাস আগে থাকতে আপনারা বুক করতে পারবেন। আর এমনি অ্যাডভান্স এমনি কত পেমেন্ট করতে হয় যদি আগে থাকতে বুকিং করে? একদিনের পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, তাহলে আপনারা যে কটা দিন আসবেন তার মধ্যে একটা দিনের পেমেন্ট আপনারা কিন্তু অ্যাডভান্স করে দেবেন। তো ধন্যবাদ এতটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আম্রপালি রিসর্টের এই হচ্ছে বিভিন্ন বুকিং নাম্বারসগুলো যেগুলো আপনারা চাইছিলেন, তবে আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সেও আরেকবার দিয়ে দেবো, তবে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই দেখুন অপরাজিতা কটেজের পাশে কিন্তু এই জায়গাটা রয়েছে, আর ওইদিকে দেখুন ওইখানে রয়েছে মা ক্যাটারার্সের গ্যাস ওভেন ও বাসনের জায়গা। আপনারা যদি এখানে এসে কেউ রান্না করে খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু এখান থেকে গ্যাস ওভেন বা বাসন আপনারা ভাড়া নিতে পারেন। আর আপনারা যদি অ্যাডভান্সে বুকিং করেন, অ্যাডভান্সে বুকিং করার পরেই কিন্তু আপনাদেরকে ওনারা হোয়াটসঅ্যাপে ইমিডিয়েটলি মানি রিসিভ পাঠিয়ে দেবেন। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন যাতে আপনাদের যাদের যা যা কোয়েশ্চেন ছিল সব ডাউট ক্লিয়ার হয়ে যায়। আর আরও কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।